ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে যাচ্ছি আমি বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড় 1300 ফিট সীতাকুণ্ড পাহাড়। চলো ঘুরে আসা যাক। তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন পর্ব বাংলাদেশে। আজকে আমি যেতে চলেছি 800 বছর পুরনো এক জায়গা বাংলাদেশে, যেখানে রয়েছে প্রাচীনকালের অনেক ইতিহাস আর সাথে রয়েছে শক্তিপীঠ। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের বিখ্যাত সীতাকুণ্ড ও চন্দ্রনাথ মন্দির। চলো ব্লগটা শুরু করা যাক। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি সৌম্যদীপ আর তোমরা আমার সাথে রয়েছে বাংলাদেশের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে। চলো ঘুরে আসা যাক। এই সীতাকুণ্ড পৌঁছানোর জন্যেই প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হয়েছিল ঢাকা টু চট্টগ্রাম ট্রেন। ওকে, আমি এবার তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই ট্রেনের ব্যাপারে। দেখো, আমার পিছনে যে ট্রেনটা রয়েছে সেটা ট্রেন কিন্তু আমরা এসেছি তরুণা নিশিতা বলে ট্রেনটার নাম। এটা কিন্তু শুধুমাত্র চট্টগ্রামে আসে, এটা কিন্তু কক্সবাজার আসে না। তো তোমরা যারা প্ল্যান করছো যে কক্সবাজার আসবে, তারা কিন্তু ডিরেক্টলি কক্সবাজারের এক্সপ্রেস ট্রেন পাবে। সেটা কিন্তু তোমরা ডিরেক্টলি বুক করতে পারবে। সেটা কমলাপুর স্টেশন থেকে বা ঢাকা এয়ারপোর্ট থেকে তোমাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে কক্সবাজার তোমাদের উদ্দেশ্যে। বাট আমার প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল। আমার প্ল্যানটা ছিল হচ্ছে আমি চট্টগ্রামে আসবো, ওখান থেকে যাবো সীতাকুণ্ডে, আর কিছু সারাউন্ডিং এরিয়াস আছে যেগুলোকে আমি কভার করবো, অ্যান্ড দেন আমি ওখান থেকে গাড়ি করে বা বাস করে বা ট্রেন করে আমি কিন্তু চলে যাবো কক্সবাজার। তাই এইটা যদি বুক করতে হয়, এই ট্রেনটার নাম হচ্ছে তরুণা নিশিতা। তরুণা নিশিতার দুটো ফেয়ার প্রাইস আছে। একটা হচ্ছে এসি চেয়ার কার্ড। এসি চেয়ার কার্ড যদি নিতে হয় তাহলে সেটার ফেয়ার পড়বে যে 675 রুপিস, যেটা আমার পড়েছে 20 রুপিস ইন্টারনেট চার্জ। আর তোমরা যদি নর্মাল ট্রেনিং বুক করো, মানে যেরকম নর্মাল চেয়ার বুক করো, সেটা পড়বে 365 উইথ 20 রুপিস ইন্টারনেট ফেয়ার। সেটা তোমরা যে কোনো স্টেশনে গিয়ে নিতে পারো। দুটো স্টেশনের নাম বলে দিই, একটা হচ্ছে কমলাপুর স্টেশন, আরেকটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট স্টেশন। অথবা তোমাদের কাছে যদি কোনো ব্রোকার থাকে, তোমরা কিন্তু সেই ব্রোকার দিয়েও ট্রেনের টিকিট বুক করতে পারো। অলরাইট, আমি নেমে গেছি এখন ট্রেন দিয়ে। এটা হচ্ছে সীতাকুণ্ডের ট্রেন, যেটা আমি বললাম। আমরা আবার লোকাল ট্রেন ধরলাম, যেটা আমাদের কিন্তু পৌঁছালো হচ্ছে 11টার দিকে। আমি এখন রয়েছি সীতাকুণ্ডের স্টেশনে। আমরা লোকাল টিকিট করে নিয়েছিলাম চট্টগ্রাম থেকে। তোমরাও যদি চাও ওখান থেকে কিন্তু চট্টগ্রাম থেকে 20 রুপিস দিয়ে কিন্তু সীতাকুণ্ডের জন্য আসতে পারো। এটা ঠিক সময় লাগে হচ্ছে চট্টগ্রাম থেকে 40 থেকে 45 মিনিটের মতন। যদি প্রত্যেকটা স্টেশনে না দাঁড়ায়, তাহলে যদি ডিরেক্টলি চলে আসো তাহলে হয়তো 30 মিনিটে তোমরা কিন্তু সীতাকুণ্ডে পৌঁছে যেতে পারো। 20 টাকা পার পার্সন, 20 টাকা বাংলাদেশি পার পার্সন, তোমরা কিন্তু সীতাকুণ্ড স্টেশনে পৌঁছে যাবে। এবার আমরা এখান থেকে রাস্তাটা ক্রস করার পরে দেখা যাক এখানে কি পাওয়া যায়, অ্যান্ড সেটা করে আমরা কিন্তু পাহাড়ের দিকে এগিয়ে পড়বো। স্টেশন থেকে একটু এগেলেই দেখা যাবে অনেক টোটো এবং অটো চালকরা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোডের সামনে দিকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের চন্দ্রনাথ মন্দিরের দিকে নিয়ে যাবে। সেটা ভাড়া হবে জনপ্রতি 20 টাকা, বাংলাদেশি 20 টাকা। একদম মন্দিরের সামনে তোমাদেরকে নিয়ে যাবে। আপনাদেরকে এটা জানিয়ে রাখা ভালো, আপনারা যদি সীতাকুণ্ডে এসে একদিন থাকার প্ল্যান করছেন, তাহলে শ্রী শ্রী জগন্নাথ ধাম আপনাদের জন্য একটা অ্যাফোর্ডেবল স্টেইং হতে পারে। এখানে খাবার এবং থাকার ব্যবস্থা দুটোই অ্যাভেলেবেল রয়েছে। টোটো কিন্তু তোমাদেরকে পুরো জায়গাটা নিয়ে যাবে না, কারণ তার আগে কাজ চলছে। তাই তোমাদেরকে কিন্তু এই জগন্নাথ মন্দিরের সামনে এসে নামবে। তো চাইলে তোমরা কিন্তু জগন্নাথ ধামটাকেও দেখে নিতে পারো। অনেক পুরনো মন্দির, এই জায়গাটা কিন্তু তোমাদের এসে খুব ভালো লাগবে। তাই পাহাড়ে ওঠার আগে অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার দর্শন করে যেতে পারো। জগন্নাথ মন্দিরের পাশ থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম ধরনের লাঠি। মিস করবেন এই লাঠিগুলো নিতে, কারণ চড়াই কিন্তু 1200 থেকে 1300 ফিট উঁচু পাহাড়। তাই ওখানে যেতে গেলে তোমাদের লাগবে সাপোর্ট। আর আমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এখানে চলছে বৃষ্টি, তাই স্লিপ খাওয়ার চান্স অনেক। রিস্ক নেওয়ার আমি কোনো প্রয়োজন বোধ করিনি। পুরো ফ্যামিলি মিলে আমরা কিন্তু এটা নিয়েছি। এটা কিন্তু ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে, কোনোটা ফাঁপা, কোনোটা মোটা। তাই 10 টাকা থেকে শুরু, 10, 20, 30, 50 এরকম করে কিন্তু দাম চাইছে। আমার এটা নিয়ে এসে 10 টাকা। হ্যাঁ, তোমরা একটু দামটা কিন্তু চেক করে নিও, তারপরে কিন্তু তোমরা নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করো। আর এখন বৃষ্টি হয়ে গেছে, জানি না আমি উপরে যেতে পারবো কিনা, বাট স্টিল এটা তো অ্যাডভেঞ্চার। তো অ্যাডভেঞ্চারের মতন করে কাটাই। চলো যাও যাক চন্দ্রেশ্বর মন্দির, 1300 ফিট উঁচু বাংলাদেশের পাহাড়ে। আচ্ছা, আমরা এখন শুরু করছি 1300 ফিটের জার্নি। ওই হচ্ছে চন্দ্রেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। রেডি তো? ওকে ওকে, ওই যে চন্দ্রেশ্বরের মন্দির।
ওই যে দেখা যাচ্ছে, ওই যে মন্দিরটা দেখা যায়। এসে প্রথমে একটুখানি নিজেকে পবিত্র করে নাও, কারণ সবাই তো মাছ মাংস খেয়ে আসছো বা জার্নিটা হচ্ছে, তাই এখানে পবিত্র করে নিজেকে, তারপরে কিন্তু চন্দ্রেশ্বরের মন্দির 1300 ফিট উঁচু চড়াই করা শুরু করো। চলো এবার আমরা এগিয়ে পড়ি। এই শ্রাবণ মাসে চন্দ্রনাথ মন্দিরে গোটা বাংলাদেশ জুড়ে অনেক দর্শনার্থীরা আসেন। যেমন আমরা এসেছিলাম ইন্ডিয়া থেকে, তবে বাংলাদেশের এখন অবস্থা খারাপ হওয়ায় অনেকেই এখানে ভিড় জমাতে পারেননি। শোনা যায় এই মন্দিরটি 800 বছর পুরনো। ধন্যমণিক্য, যিনি রাজা ছিলেন ত্রিপুরার, তিনি অনেকবারই চেষ্টা করেছিলেন এই মন্দিরটিকে এই রাজ্য থেকে ধ্বংস করার, কিন্তু তিনি কোনোবারেই কিন্তু পর্যাপ্ত লাভ করতে পারেননি, কারণ এটা কিন্তু শক্তিপীঠ। ঠিক এই শক্তির টানে আমি কিন্তু আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশ ছুটে চলে এলাম। বৃষ্টির কারণে একটা ছোট্ট হল চায়ের দোকানে, বৃষ্টি মারাত্মক হচ্ছে, তাই 10টা মিনিটের একটা দাঁড়ানোর সিদ্ধান্ত, তারপরে দেখা যাক কী হয় কন্ডিশন, সেই বুঝে আমরা উপরে যাব। কঠিন পরীক্ষা নিচ্ছে। অবশেষে আমরা কিন্তু রওনা দিয়ে ফেললাম চন্দ্রনাথ মন্দিরের জন্যে। আমি বৃষ্টির মাঝখানে অনেকক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। এখন ওঠাটা খুবই রিস্ক, তোমরা দেখছো অলরেডি পাহাড়ে আছি এখন, অ্যান্ড ওদিকে যারা নামছে তারা কিন্তু নিচের দিকে নামছে, আর আমি যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যাওয়ার রাস্তা। তোমাদেরকে দেখাই, তো ছোট ছোট সিঁড়ি, খুব পিছল হয়ে গেছে, আর রিস্কটা বেড়ে গেছে এখন, কারণ জাস্ট এখন প্রায় 1 ঘন্টার মতন বৃষ্টি আমরা ঠেললাম, আর জানি না কতটা উপরে উঠতে পারবো, বাট দেখা যাক, ভগবানের কৃপা যদি থাকে তাহলে যাবো, নাহলে তো কোনো আশা নেই। মনটা খারাপ লাগবে। যখন আমরা 100 সিঁড়ি পার করতে লাগলাম, হঠাৎ করেই চারিদিকের মন্দিরগুলোতে ঘন্টা বাজতে লাগলো। তারই সাথে সাথে আবার ঝিরিঝিরি বৃষ্টির আগমন। কিন্তু মন থেকে একটাই কথা বেরোচ্ছিল, মহাদেব তোমার কাছে আমি আসবই। তাই সবাই মিলে আমরা রওনা দিয়ে পড়লাম 1300 ফিট উঁচু এক পাহাড়ে, চন্দ্রেশ্বর মন্দির, যেটা কিন্তু আমাদের জন্য একটা বিপর্যয় হয়ে উঠছিল, কারণ যত বৃষ্টি হচ্ছে তত রাস্তা আরও পিছলের দিকে বেরোচ্ছে। আমরা আস্তে আস্তে এগোতে থাকি এই ডেঞ্জারাস যাত্রা চন্দ্রেশ্বরের মন্দির। অলমোস্ট 350 ফিট পাহাড়ে, মেঘ, বৃষ্টি, ভিজে যাচ্ছি, ফোন ভিজে যাচ্ছে, কোনো মতন ভিডিও শ্যুট করা। 350 ফিট অলরেডি কমপ্লিট। চলো আর বেশি দেরি করে লাভ নেই। আমরা প্রথম ঝর্ণা অতিক্রম করেছি, এটা মোটামুটি 550 ফিট। এখন কাদার মাঝখান দিয়ে, বুঝতেই পারছো, এটা হচ্ছে ফার্স্ট ঝর্ণা। মন্দির রোদ্দুর সবে উঠেছে, দেখা যাক ঠাকুর যদি কৃপা করে উপরটা উঠতে পারবো। চলো 550 ফিট অলরেডি ক্রসড, আর এটা আমাদের সেকেন্ড ঝর্ণা, তাই তো? হ্যাঁ, বৃষ্টি যেভাবে হয়েছিল ভাবিনি যে উঠতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো। অলরেডি কিন্তু আমরা সেকেন্ড ঝর্ণা অতিক্রম করেছি, এবার এটা টপে যাবো। চলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। অতিক্রম করে ফেলেছি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়, আর মহাদেবের আশীর্বাদে 1000 ফুট, আর মাত্র বাকি 350 ফুট। আশা করছি সেটা উঠতে পারবো। এখানে চারিদিকে বৃষ্টি, আওয়াজ শোনো, শুনতে পেলে? চারিদিকে বৃষ্টি, খাল খাল, পড়লে বেহাল। আর এই রাস্তায় আমরা শুধু একটা লাঠির ভরসায়, আমাদের পুরো টিম এসেছিল জল, ওআরএস আর ওষুধ নিয়ে, বাট এই বৃষ্টির কারণে কাদায় রাস্তা ভেঙে যাওয়াতে তারা ফেরত আসে। আর আমরা যেহেতু তার আগেই অলরেডি 200 ফিট উপরে উঁচুতে উঠে গেছিলাম, তাই আমরা ডিসাইড করি এখান থেকে মহাদেবের বাড়ি দেখে যাবই। তাই এটা দিয়ে যাচ্ছি এখন আপাতত। এখন এই রাস্তাটা আসলো, এতক্ষণ
সিঁড়ির রাস্তা, এখন আবার পুরোটা মাটির রাস্তা। গড নোজ। এটা দেখো, তোমাদেরকে দেখাই, মানে আমরা ঠিক এর নিচে দিয়ে এসেছিলাম, বাট কিছু আপাতত এখান থেকে দেখাই যাইতেছে না। এই হচ্ছে খাল, পুরোটা খাল, আর আমরা নিচে দিয়ে এসেছিলাম। এখন আমরা এতটাই হাইটে আছি যে এখান থেকে কোনটা খাল, কোনটা মেঘ, কোনটা মাটি বোঝা যাচ্ছে না। আর চারিদিকে আমি মেঘ উপভোগ করছি, মানে আমার লাইফে ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স হচ্ছে। চলো উপরে যাওয়া যাক। এ ভাই শোন 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 শোন, আর কত উপরে ভাই? আর এক নাম্বার ইসরে আর আর 2 মিনিট লাগবে কত ভাই? 2 মিনিট, তাহলে 2 মিনিট না, আর 20 মিনিট লাগবে পুরো উপরে যেতে। উঠবে যাইতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উপরে যেতে আরো 20 মিনিট। হ্যাঁ। কটা সিঁড়ি আছে আর তাও মোটামুটি? দাও মোটামুটি এ সিঁড়িটা। এই সিঁড়িটাই বাস? হ্যাঁ। থ্যাংক ইউ। অবশ্যই দেখি একদিকে গেলে বাবা থেকে আমরা এখন মোটামুটি 1100 ফিট। এখানে কিন্তু রাস্তা পুরোপুরি মাটির, মানে আমি যদি পড়ি তাহলে কিন্তু ডিরেক্ট খালে। দাদা সামনে হাই রিক্স। আমরা এখন 1100 ফুটে গেছি, আর এই হচ্ছে পাহাড়, আবার হচ্ছে বৃষ্টি, যাই না কি করবো। কি বলবো বুঝতে পারছি না, ভিজে একাকার। আর ওটার থেকেও ভালো লাগছে যে আমি আর মাত্র 100 সিঁড়ি দূর ভোলেনাথের মন্দির দিয়ে। 100 সিঁড়ি হবে আই গেস। 100 হবে। 100। হর মহাদেব। হারার মহাদেব, হারার মহাদেব। তোমাদের একটা জিনিস দেখাই, এটা আমি একা কেন উপভোগ করব। তোমরা সাবস্ক্রাইব করেছো এটা দেখারই জন্যে। এটা দেখো আর বলো একসাথে হর হর মহাদেব। চলো দাদা ফেলে পুরো ক্লান্তি নাই। আমরা এই এক্সপিরিয়েন্সটা জীবনে ভুলবো না। বাংলাদেশে আসা হয়েছে কিছু উদ্দেশ্য নিয়ে, কিছু স্বপ্ন নিয়ে। সামনে অনেক বিপদ এসেছিল, এই তার মধ্যে একটা, বাট আমি হার মানিনি। আমি বলেছিলাম আমি সীতাকুণ্ডের চূড়ায় উঠবো, 1350 ফিট অতিক্রম করব। সিলেটে গিয়ে 350 ফিট অতিক্রম করেছি, যেখানে নো ম্যান ল্যান্ড ছিল সেখানে গেছি। তো প্রত্যেকটা জিনিস আমি কভার করব, ব্লগ করব। মহাদেবের ভক্ত, মহাদেবের ঘর পর্যন্ত যাব। শ্বাস আটকে যাচ্ছে, অক্সিজেনের কমি, কারণ জল আমি নিচে রেখে এসেছি আমাদের বাকি যারা টিম ছিল তাদের কাছে। সেখানে মেঘের উপরে আমরা, আর বৃষ্টি পড়ছে আমাদের নিচে, মানে আমাদের গায়ে কোনো বৃষ্টি লাগছে না, আমরা একদম মেঘের উপরে রয়েছি। পিছনে মেঘ, চারিদিকে মেঘ, মাঝখান দিয়ে রাস্তাটা উঠছে পাহাড়ের দিকে, আর নিচে আওয়াজ শুনে বোঝা যাচ্ছে নিচে বৃষ্টি হচ্ছে। আমার গায়ের মাঝখান দিয়ে মেঘ যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি বৃষ্টি, বাট আমরা গায়ে এক ফোঁটা জল বেরোচ্ছে না। আর যার জন্য ওয়েট করছিলাম সেটা কিন্তু আমাদের সামনে। চলো ঘুরে আসা যায়। মন্দিরের বাইরে চলে এসেছি এখন। পবিত্র স্থান এবং ওখানে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউড নয়, আমি ওটা নষ্টও করতে চাই না আমার শ্যুট করে, তাই বাইরেটা এসে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারো এখানে ভিউটা কেমন লাগে। ভিতরে জাস্ট পুজো দিয়ে আসলাম, আর এটা হচ্ছে এখানে ভিউ। তেরোশো ফিট উঁচু পাহাড়ে এসে, চন্দ্রেশ্বরের মন্দিরে এসে এই পুজোটা যদি তোমরা না দাও তাহলে তোমরা বুঝবে না যে এখানে কি আনন্দটা তোমার লাগবে যখন তুমি পুরো উঠতে পারো। আমি জানি না যে তোমরা এই ওয়েদারটা পাবে কি না, এরকম বৃষ্টি, এরকম মেঘ, এরকম মেঘলা, এরকম কুয়াশা, মানে আমি জাস্ট দেখতে পাচ্ছি না কিছু, কোনো দিকেই না।
তো তোমরা এরকম ওয়েদার পাবে কিনা আমি জানি না, বাট আমি আজকে পেলাম, তাই আমি খুব খুশি। এখন যাওয়ার পালা নিচে, কারণ আমাদের আরও 2 ঘন্টা লাগবে নিচে যেতে, তাই বেশি দেরি না করে, কারণ ওয়েদার আরও খারাপ হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, তাই চলো নিচে যাওয়া যাক। আপাতত এটা আমাদের নামার সিঁড়ি, মানে অবাক কাণ্ড হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি কিনা সামনে সেটা বুঝতেই পারছি না, সিঁড়ি আছে কি নেই, তাই জন্য ভয়ানক হয়ে গেছে ব্যাপারটা এখানে। এখন চারিদিকটা পুরো কুয়াশা, মানে মেঘ, অ্যাকচুয়ালি কুয়াশা নয়, এটা মেঘ, এবং সিঁড়ি দেখাটা যাচ্ছে না। এই সিঁড়ি হচ্ছে এরকম। মন্দির থেকে নামার পথে যখন তোমরা নিচের দিকে নামবে তখন কিন্তু ভাইয়ের দোকান পাবে, আর এখানে এসে তোমরা পাবে হচ্ছে শসা, পেয়ারা, আরো অনেক কিছু, যেটায় তোমরা নিজে ক্যালোরি কিন্তু ইনটেক করতে পারবে। তাই যদি মনে হয় যে নিচে যাওয়ার আগে কিছু খাবে, এখান থেকে এসে জল আর বাকি জিনিসগুলো কিন্তু কিনতে পারো, ঠিক আছে? আমরা যেরকম নিয়ে নিচ্ছি পেয়ারা, আর এটা একটুখানি আমাদের নিচে যাওয়াতে ক্যালোরিতে হেল্প করবে। চলো। এখানে বলা হয় যে নীলের উপোস বা নীল পুজোর সময় নাকি এখানে কিন্তু অনেক ভিড় হয়, এখানে লোকালরা বলেছে। আর এটাও নাকি হয়েছে এত ভিড়ের মাঝখানে কিন্তু এই যে খাল তোমরা দুপাশে দেখছো, সেই খালে কিন্তু অনেকেই পড়ে গেছে। তাই এখানে কিন্তু ডেঞ্জারও আছে এবং ক্ষতি হয়েছে না। হাত দেখান। আমাদের সাথে একটা সঙ্গীও পেয়েছি যে আমাদের সাথে সাথে নামবে, পথ দেখাচ্ছে। দেখা 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 এখানেরই বাসিন্দা, মন্দির থেকে ফলো করছে আমাদের। আমরা কিন্তু এখন আবার 1300 ফুট নিচে যাচ্ছি, মানে এটা আমার কাছে মনে হচ্ছে আরো বেশি ডেঞ্জার। যেটা উঠতে লাগছে না সেটা লাগছে এখানে। তুমি দেখতে পাচ্ছ কুকুরটা কিভাবে চলে যাচ্ছে ইজিলি, আমি পারবো না, আমার এখানেই শেষ এরকম মনে হচ্ছে, এতটা সিঁড়ি খারাপ। বেস্ট পার্ট ইজ যে তোমরা কিন্তু এখানে ধাপে ধাপে, মানে 500 ফুট উঁচুতেই কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা করে দোকান পাবে। মানে ধরো তোমরা উপরে জল নিয়ে গেলে না, বা তোমাদের কাছে ওআরএস নেই, বা তোমরা বৃদ্ধ মানুষরা যাচ্ছ, তাদেরকে নিয়ে যাচ্ছ, ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে উঠছো, তাহলে একটা বেস্ট পার্ট পাবেই। প্রত্যেকটা 500 ফুট উঁচুতে গিয়ে কিন্তু তোমরা কোনোটা 300 ফুটে আছে, 500 ফুটে আছে, 700 ফুটে একটা পাবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা করে দোকান পাবে। আমি এটা যেরকম খাবারের দোকান তোমাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে দেখো আমি যেখান দিয়ে এখন যাচ্ছি আপাতত ব্লগের মাধ্যমে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে দুদিকেই আমার পাহাড়, তার মাঝখানে কিন্তু সিঁড়ি দিয়ে আমি নিচের পথের দিকে এগিয়ে যাচ্ছি। আমি প্রায় মোটামুটি 800 ফিট নিচে কিন্তু অলরেডি নেমে গেছি। এখানে আপাতত মেঘ নেই, বা যখন আমি উপরে ছিলাম তখন কিন্তু আমার গা ঘেঁষে মেঘ যাচ্ছিল। এখানে কোনো সিঁড়িই নেই আপাতত। আমি যে জায়গা দিয়ে যাচ্ছি সেখানে কোনো সিঁড়ি নেই। এই পাশে আছে খাল, মানে খাই যদি পড়ি শেষ, আর এদিকে কোনো সিঁড়ি নেই। ও এক্ষুনি যাচ্ছিলাম, দেখো নিচে পর্যন্ত কোনো সিঁড়ি নেই এদিকে। আপাতত ব্লগটাকে এখানে বন্ধ করার চেষ্টা করছি, কারণ এখান থেকে সিঁড়ি খুব বাজে, আর ওয়েদার আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে, আমি রিস্ক নিতে পারছি না আর। তাই বাকিটা নিচে গিয়ে কথা হচ্ছে, আশা করি যাতে আমি ঠিকভাবে নিচে যেতে পারি। নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো টাটা। প্রায় 2 ঘন্টা ঝড় ও বৃষ্টি কাটিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম সীতাকুণ্ডে পাহাড়ের নিচে, যেখান থেকে আমরা জার্নিটি শুরু করেছিলাম। তো শেষ হলো আমার আজকের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের জার্নি, বাংলাদেশের চট্টগ্রামের। এটা আমার প্রথম দিন। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে। যদি নতুন হয়ে থাকো কমেন্ট করে জানাও আর কি কি জায়গা আছে বাংলাদেশ ভ্রমণের জন্যে। আর টিল দেন, আমি সৌমদীপ, আই এম সাইনিং অফ। দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগ। টিল দেন, টাটা।